ডক্টর মুজাফফর বিন মহসিন আহলে হাদিসের মৌলানা ফতোয়া দিয়ে দিয়েছে অলরেডি, যারা নামাজ পড়ে না তারা কাফির, বেঈমান। আচ্ছা বলেন তো দেখি, ওদের মধ্যে সবাই নামাজ পড়ে? তাহলে ওরা তো কাফের নাকি? ওর ফতোয়া অনুযায়ী আহলে হাদিস যারা আছে, এদের যদি 100 ঘর থাকে আর যদি 90 ঘর নামাজ পড়ে, 10 ঘর আছে নামাজ পড়ে না, এরা হলো ওর ফতোয়া অনুযায়ী কাফের। তাহলে বলুন ওই কাফেরকে গ্রামে রাখা হবে? ওর সাথে চলা হবে? আরে বাপ পড়ে তো বেটা পড়ে না, তাহলে বাপ বেটা মিল আছে, চলবে না। মৌলবীকে জিজ্ঞাসা করতে হবে তো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, নবী মুস্তাফার হাদিস বোঝো, ফাকাত কাফারা, অন্যায়কারী, জুলুমকারী, এইটুকুকে বোঝানোর জন্য কোরআনের আয়াত আপনাকে দেখতে হবে বাবা। কোরআনের আয়াত যদি না দেখেন বুঝতে পারবেন না। বলে কোরআনের আয়াতে কি আছে? আমার আল্লাহ রব্বে কায়না জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, উনি জানিয়ে দিয়েছেন যখন তুমি নামাজের জন্য খাড়া হবে, আকিম, খাড়া হবে, কি করতে হবে? ইরাদা। তো বলছে ওযু করে নাও। তুমি নামাজের জন্য যখন ওখানে ওকিমা লেখা আছে, নামাজের জন্য খাড়া হবে, তো বলছে তুমি এবার ওযু করো। আচ্ছা নামাজের জন্য খাড়া হয়ে ওযু করা হবে? নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম আর ওযু করা হবে? হবে না। একটু লিখে এখানে দেন কাউকে দিয়ে। আছে সুন্নাত আছে, ওয়াজিব আছে, নফল আছে। হ্যাঁ বেতের নামাজ আছে, ওটি তো ওয়াজিব নামাজ। হ্যাঁ হ্যাঁ পড়ার অসুবিধা নাই। হ্যাঁ বেতের নামাজ 3 রাকাত। হ্যাঁ জান, ঠিক আছে বেরাদার ইসলাম। চলুন তাহলে এবার আমি যে কথা বলছিলাম যে ফাকাত কাফারা শব্দের অর্থ কাফির নিয়েছে, দিয়ে যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বলল। আর রাসূলুল্লাহ বলছেন অত্যাচারী। আর কোরআনের আয়াত আল্লাহ পাক বললেন যে নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তোমরা ওযু করো। তো মানেটা কি নিতে হবে জানেন? যে ওখানে আর দাঁড়ানো মানে নিতে হবে না, ওখানে মানে নিতে হবে নামাজের জন্য যখন ইরাদা করেছো, নামাজের জন্য যখন মনস্থ করেছো, তো মানেগুলো ঠিক নিতে না জানলে হবে? যখন আমি ইরাদা করলাম নামাজের জন্য, তাহলে বলছে ওযু করা হবে, আর খাড়া হয়ে গেলাম আর ওযু হবে? কিন্তু কোরআনে তো তাই লেখা আছে। তাহলে মানেটা যদি ঠিক না নেন, তো ডক্টর মুজাফফর বিন মহসিন বলে ফাকাত কাফারা, ও কাফের। একবার ডাইরেক্ট হতো গো, বলছে যে নামাজ পড়ে না ও কাফের। এইরকম উত্তর। আর হাদিস কোরআন কি শোনাই? আমি যে মৌলানা গুলোর নাম বলছি বাংলাদেশের, এদের সঙ্গে মিল করে আপনি দেখবেন আমার কথাগুলো যদি ভুল হয় আপনি বলবেন। তাহলে আপনার ঘরেই তো কাফের আছে, আমাদেরকে কাফের বলে কি হবে? হ্যাঁ না? আহলে হাদিসদের ঘরে কাফের হচ্ছে না, তাইলে তাদের ফতোয়া, হানাফিদের ফতোয়া নয় এটা। আল্লাহর হাবিব বললেন, বলে শোনো আল্লাহর বান্দারা, তোমরা যদি আজকে আসরের নামাজ জেনে বুঝে কাজা করে দাও, মুসলমান আমার ভাইরা লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে নামাজ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা অন্যায়কারী, অত্যাচারী, জুলুমকারী। বলে কতটুকু অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারী হলে? আল্লাহর নবী বলছেন, বলে শোনো ব্যভিচার করলে পারে মানুষ ভয় করে, কি করে না? ধরা পড়ে গেলে কি অবস্থা হবে? লক্ষ টাকা জরিমানা হবে, আর জরিমানা যা হবে হবে মান ইজ্জত চলে যাবে। হ্যাঁ না বন্ধু আমার ভাইরা? তাহলে লক্ষ্য করুন, মান ইজ্জত চলে যাবে বলে আপনার যেন ভয় করে। তাই তো নবীর কাছে এক যুবক গিয়ে কেঁদেছিল, ব্যভিচার করে ফেলেছিল। কতটুকু দেখুন, নামাজ না পড়লে গুনাহ হয়। আল্লাহর নবী বলেছেন এগুলো বললে ঠিক আছে। ব্রাদার কি বলছেন? হাউমাউ করে কাঁদে। নবী বলছেন, কাঁদছো কেন গো যুবক? উনি বলছেন, বলে হুজুর এত বড় গুনাহ করেছি, আর মনে হয় ভয় আমার যেন মাফ হবে কিনা। নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন, কত বড় গুনাহ করেছো বলো তো দেখি। যুবকের কান্না শুনে নবী আমার থমকে দাঁড়িয়ে গিয়ে মনে করেছিলেন বিরাট আকারের গুনাহ করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, বলে কি গুনাহ করেছো? উনি বলছেন, হুজুর আমি তো অবিবাহিতা, ব্যভিচার করে ফেলেছি, আমার দ্বারা ব্যভিচার হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, শোনো আল্লাহর কাছে তওবা করে নাও। এই ব্যভিচারের কথা কি আর কেউ জানে না কি বলো? যুবক বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর কেউ জানে না, আমি জানি, আর ওই মহিলাটা জানে, আর কেউ জানে না। নবী বললেন, খবরদার, না না, এই কথা
খবরদার দ্বিতীয় কাউকে বলো না, আর দ্বিতীয়বার জেনাতে যেও না, ব্যভিচারী করো না, আল্লাহর কাছে তওবা করে নাও। গোপন গুনাহ থাকলে আল্লাহ গোপনে তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। গোপন গুনাহ কারো সামনে প্রকাশ করবেন না। কোনদিন যদি কোনো গুনাহ করেছেন প্রকাশ করবেন না। নবী বলছে যুবক রে, প্রকাশ করিস না কারো সামনে, আল্লাহর কাছে তওবা করে নে। যুবক বলছে বলে হুজুর তবে আপনি বলুন আমি কি এত বড় গুনাহ করে তওবা করে মাফ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গফুর ও গাফফার, ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবে, তবে তওবাটা করতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে ঈমানদার তোমরা যদি অন্তর থেকে তোমরা তাওবাতুন নাসুহা করে ফেলো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদের বিগত দিনের গুনাহগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। আর কোনদিন যেও না। যুবক বলে হুজুর তবে আপনি কেন দিড়কে দাঁড়িয়েছিলেন বলুন। নবী বলছে যুবক আমি ভেবেছিলাম তুমি আসরের নামাজ না পড়ে আমার কাছে এসেছো। কত বড় গুনাহ, জোরে বলবেন না? এত বড় গুনাহ। নবী মুস্তাফা বলছেন এত বড় গুনাহ, এতই গুনাহটা করে এসেছো ভেবেছিলাম। দুনিয়ার মানুষেরা লক্ষ্য করুন, তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে চিন্তা করতে হয় কি করতে হবে। আল্লাহর নবী বললেন নামাজ যদি না পড়ো তার চাইতে বড় গুনাহ তোমার জন্য হয়। তোমরা ভেবে দেখোনি, তোমরা বুঝে দেখোনি, এর জন্য আমরা সর্বদা ভাববো, চিন্তা নিয়ে আসবো মাথায় গো, আমাদের দ্বারাই না হয়। এর জন্যই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন নামাজ না পড়লে কাফির হয় না, নামাজ না পড়লে বেঈমান হয়ে যায় না, ঈমান থাকে। তবে যে ইবাদত আল্লাহর করে না, আমল করে না, তার সাজা আল্লাহ পাকের কাছে তাকে পেতেই হবে। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে হবে, সেই দিন ফেঁসে যাবেন মুসলমান আমার ভাইরা। এর জন্য আপনাকে নামাজে আসতেই হবে, নামাজ পড়তেই হবে, আল্লাহকে সিজদা করতেই হবে। বাবা আপনি চলে যান 4 নম্বরে, নামাজের মধ্যে কি কি পাওয়া যায় সেগুলো বললাম। তাহলে 1 নাম্বার আপনার যেন সিকিউরিটি গার্ড চেহারা ভালো থাকে, 2 নাম্বার রুজি রোজগার ভালো থাকে আপনার, 3 নাম্বার নবী মুস্তাফারও বললেন 4 নাম্বারের আগে বলে দিয়েছেন আল্লাহর নবী আর একটা হাদিস দিয়েছেন, আর রুকবা মানে হলো গর্দান, এই গর্দানের লতিকে বলা হয়েছে। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, যারা সায়েন্স পড়েছে তারা আপনার যেন বলতে পারবে, আমাদের আপনার যেন মানতিক বলতেছে, আমাদের আপনার কি বলে ফিকা বলতেছে। আপনার জন্য এই জায়গাটা হলো আপনার কেউকে যদি আঘাত করে ওই ছেলেটা মারা যায়, এই জায়গাটা আপনার জন্য একটা রোগ আছে, এটাকে বলা হয় রুকবা। এই গর্দানের লতাটা যদি কেটে যায় তাহলে পরে আপনার যেন হাত পা সব অবশ হয়ে যায়। আল্লাহর নবী বললেন আসরের নামাজটা তুমি যদি পড়ো আল্লাহ তোমার ঘাড়ের লতি ভালো রাখবে। শুধু তাই নয়, এমন রোগ আল্লাহ দেবে না যেই রোগে আল্লাহকে ডাকা অসম্ভব হয়ে যায়। এত বড় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আসরের নামাজটা বাবা আদায় করতে হবে। সমস্যা হলো রোগ হলে ডাক্তার দেখায়, রোগ হলে পরে আমরা ডক্টরের কাছে যাই, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দিই, কিন্তু আল্লাহর ইবাদত মসজিদে আমরা করতে যাই না। সমস্যা এখানে বাবা, এর জন্য না আল্লাহর ইবাদতে ফিরে আসুন। নাম্বার 4 মানুষ আমরা চাই মরণটা যেন ঈমানি হালাতে হয়, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি না। কি বলছেন? ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আপনারা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তে মরণের সময় আমাদেরকে কিভাবে মরতে হবে ঈমান নিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর হাবিব বললেন শোনো, তাই যদি তোমাদের ধারণা থাকে, তোমাদের চিন্তা চেতনা যদি থাকে, যদি মরণে তোমরা ভালাই হতে চাও, কল্যাণ পেতে চাও, তাহলে তোমরা এগিয়ে এসো মাগরিবের নামাজের জন্য। আল্লাহর নবী মুস্তাফা আমার জানিয়ে দিয়েছে মাগরিবের নামাজ যদি তুমি কন্টিনিউ পড়ে যাও রে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আল মাউতু ইলাল আখির কাল্লিসানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি যদি আজকে এক এক করে করে যদি মাগরিবের নামাজটা তোমার মধ্যে কন্টিনিউ থেকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইয়াসিন তোমার মরণের সময়তে ইন্তেকালের সময় তোমার জবান দিয়ে আল্লাহর নবী কালেমা সারি বানায়া দেবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোন মানুষ যখন ইন্তেকাল করবে এই সময় চলে আসে, তোমরা যখন পৌঁছিয়ে যাবে রে সেই সময় কালেমার তালকিনটা বেশি করে দিও। যদি কথা না বের হয় ভালো করে সূরা ইয়াসিন পড়িও, আর একজন পার্শ্বে বসে বসে তাকে কালেমা শোনাইও। জোরে বলি। মানুষ যখন শেষ প্রান্তে চলে আসে কোরআন পড়তে হবে। সূরা ইয়াসিন পড়লে কি হবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে, মরণের সময় শয়তানের ওয়াসওয়াসা আছে, শয়তান ধোঁকা দেয়, তো বলছে সূরা ইয়াসিন পড়ো, শয়তান পালিয়ে যাবে। আর কালেমা ওকে শোনাও, যদি কথা না বের হয় তাহলে কি হবে? কালেমাটা শুনলেও ভিতরে অন্তত কালেমা জপতে পারবে। এটা তবে ভাই আফসোস, মানুষ মরে গেলে কোরআন পড়াটা তুলে দিলেন আপনারা। তুলে দিচ্ছে না বলে পড়া হবে না গো। যে নিজের আমল করে গেল না, ওর জন্য আবার কি করতে হবে? নিজের আমল করতে পারেনি আর কোরআন ওর জন্য পড়ে কি হবে? বাপ। আচ্ছা আপনি মনে করেন তারা কি কবর জিয়ারতের পক্ষে? আজকে মারা গেল চকিতে, ধরেন ঘরে, ভালো করে বুঝেন আমার কথাটা, 5 নাম্বারটায় চলে যাব। চকিতে, বাড়িতে, ঘরে মারা গেল একজন ব্যক্তি, ওনাকে আমরা কি করি? ওখান থেকে বের করে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য একটা চকিতে বাইরে বের করে দিই, নাকি বলেন? এবার ধরেন ওই চকির সাইডে বসে, এরকম চেয়ারে হোক কিংবা সাইডে, মা বোনেরা, কোনো ভাই বাপসিরা কোরআন তেলাওয়াত করে, করে না? করে না? করে। এই কোরআন তেলাওয়াতটা আপনি কোন হিসাবে হারাম বলছেন? এক, হয়তো দুর্গন্ধ বের হবে ওখানে, তাহলে বলতে পারেন আপনি যে একটু দূরে পড়ুন, তাহলে হারাম তো বলতে পারেন না, পড়া না সাইজ তো বলতে পারেন না, কারণ মানুষ মারা গেলে তার দুর্গন্ধ হতেই পারে, পায়খানা পেশাব অনেক কিছু হয়ে যায়, হতেই পারে, আপনি সেই সিস্টেমটা বলতে পারেন, তাহলে দূরে পড়ুন, তাহলে হারাম বলতে পারেন। 1 নম্বর। নাম্বার 2, যদি আজ মরে যাওয়ার পরে লাশ থাকছে বলে, কিছু করে যায়নি বলে ওর জন্য দোয়া হবে না, ওর জন্য কোরআন তেলাওয়াত হবে না, তাহলে কবরে মরে গেলছে, হারিয়ে গিয়েছে, লাশ নাই, গোশত নাই, হাড্ডি নাই, এই কবরের ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বোকা বানায় নাকি? ওখানে কি পড়ে? কবরের কাছে গিয়ে বোকা বানায়। আপনাদেরকে বলে না সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, বলে না? সূরা ফাতিহাটা কোরআন নাই? সূরা ইখলাস কোরআন নাই? তাহলে টাটকা কোরআন পড়া হলো না। আর যিনি মরে হারিয়ে গিয়েছেন, যার কোনো অস্তিত্ব নাই কবরে, এটা কবর বলে জানি অমুকের, ওই কবরের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন জায়েজ হলো, আর টাটকা মানুষের জন্য জায়েজ নাই। হাই হাই হাই, কি বুঝ আমাদের মধ্যে এসে গিয়েছে। তাহলে ইমাম সাহেবদের ধোকায় পড়ে আছেন আপনারা। ইমাম সাহেবরা ভোগা দিয়ে আমাদেরকে কবর জিয়ারত করে লাই। মানুষ মরে গেল তো শেষ করে দেন, অসুবিধা কোথায়? না, মানুষ মরে গেলে ওকে শেষ করে দিয়ে গরুর মতো পুঁতে দিয়ে না। ব্রাদার ইসলাম, ওকে যেমন দুনিয়ায় ছিল সেবা যত্ন করে কবর দেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন, কিন্তু ওখানে হবে না জালসায় 10,000 টাকা দেন। ইমাম সাহেব নাই, বক্তা সাহেব একবার হাত তুলে দিয়েছে, বলছে আল্লাহ 10,000 টাকা দিয়েছে, সাদকা করেছে, আল্লাহ আর কবর আযাবকে তুমি মাফ করে দাও। টাকা দিলে দোয়া হবে, না হলে হবে না। দোয়া হয় না। মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন মসজিদের জন্য 20,000 টাকা দিয়ে দিলাম, আব্বার জন্য দোয়া করেন। দোয়া করতে বলছেন কেন আপনি? আচ্ছা বলুন তো, দোয়া করতে বলে না? বলে না? আপনি কেন দোয়া করতে বললেন? দিলেন আল্লাহ জানে না? হয়ে গেছে, কেন দোয়া করতে বলছেন? ব্রাদার ইসলাম, দোয়া বাবা হয়, তাহলে টাকা দিলে দোয়া হবে না, শুধু হবে না, এটা আবার কেমন সিস্টেম বাবা? এর জন্য বলি গো, মানুষ মরে গেলে আপনারা যেন শেষ করে দিয়েন না। আগলে সুন্নাত আল জামাত বলে, মানুষ মরে গেলে যেমন তার কবরে প্রশ্ন হয়, যেমন তাকে উত্তর দিতে হয়, অনুরূপ ভাবে তার সাহায্যের জন্য তোমরা মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত করতে পারো, সাদকা করতে পারো, তার জন্য আল্লাহর কাছে মুনাজাত করতে পারো, আল্লাহর কাছে কাঁদতে পারো। যদি দোয়া হারাম হয় মরে যাওয়ার পরে, কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে। ওই কোরআনের আয়াত শুনুন, বুঝতে পারবেন। আমি এতক্ষণ পর্যন্ত বানিয়ে কথা বলিনি, কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলেছি। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো, বলে মাগফিরাতের কোন দোয়া আছে কি নাই? কোরআন বলে ফলো করো, দেখে নাও। কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সগীরা। আমার মৌলভী সাহেবেরা, ইমাম সাহেবেরা, বক্তা সাহেবেরা শিখিয়েছে কোরআনের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, বলে কোন বাপ যদি মারা যায়, কোন সন্তান যদি মারা যায়, আর যে কি বলে মা যদি মারা যায়, আর সন্তানটা যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহ কথা দিয়েছে, ওর বাবা মার কবরে খেলনা দোলনা স্বরূপ আমি আল্লাহ তাকে রেখে দিই, তার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহ বলছেন, আমি নয়, বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করো। সন্তানকে দোয়া করতে বলেছেন, তাহলে বোঝা গেল দোয়া আছে। এবার যার সন্তান জানে না, বুঝে না, তাকে শিখান। আর সন্তান যদি দোয়া করতে বলে অসুবিধা নাই, দোয়া করুন। সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য দোয়া হয়, কি বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি ক্ষমা করো। আচ্ছা, জানাজাতে গিয়েও তো দোয়া হয়। জানাজাতে কি দোয়া হয় জানেন? ওখানে বিরাট দোয়া। এই দোয়া সবাই পড়ে, সবাই পড়েন। সবাই কি পড়েন জানেন? এটা কি কেউ পড়ে না? কেউ ইমামের পিছনে সূরা জানাজাতে সূরা ফাতিহা পড়ে, আমরা হানাফি যারা তারা পড়ি না, কি বলেন? কিন্তু সূরা ফাতিহা যারা পড়ছেন তারাও পড়ছেন, আমরাও পড়ছি। একটা দোয়া সবাই পড়ে, কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইতিনা শাহিদিনা গায়বিনা সগীরিনা কাবিরিনা যাকারিনা। পড়ি না? পড়ি না? এটা লাগবেই। বলছে বড় মানুষের জন্য, এটা সাবালকের জন্য লাগবেই। এটা কি লেখা আছে? আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ তুমি ক্ষমা করো। মৃত ব্যক্তির জন্য প্রথম দোয়া হচ্ছে, যারা মারা যায় তাদের প্রথম দোয়া কে করছে? ইমাম সাহেব আর পিছনে যতগুলো লোক জানাজায় আছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো। কার জন্য? হাইয়িনা, প্রথম দোয়া হলো যারা জীবিত আছে। মাইতিনা, যারা মারা গিয়েছে। প্রথম দোয়াটা হয়ে গেল যারা জীবিত আছে, আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করে দাও। যারা জীবিত আছে, মাইতিনা, যারা মারা গিয়েছে। শাহিদিনা, এবার খাস করে দোয়া হচ্ছে, বলে যারা জানাজায় উপস্থিত হয়েছে। অগায়বিনা, বলছে যারা আসতে পারেনি। দোয়া কারোর জন্য খালি থাকছে? নির্দিষ্ট করে দোয়া। প্রথম জীবিত, তারপরে মৃত, তারপরে যারা হাজির, তারপরে যারা গায়ব। সগীরিনা, যারা ছোট আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। কাবিরিনা, যারা বড় আল্লাহ তাদেরকেও ক্ষমা করো। যাকারিনা, খাস করে নির্দিষ্ট করে করে দোয়া হচ্ছে যাকারিনা, আল্লাহ পুরুষদেরকে ক্ষমা করো। ওয়া উনসানা, আল্লাহ তুমি মহিলাদেরকেও ক্ষমা করো। সবাই তো ইমাম সাহেবও করছে, আর মুক্তাদি যত আছে সবাই জানাজাতে দোয়া হচ্ছে। প্রথম দোয়া, আচ্ছা এটা মরার পর হয় না আগে হয়? মরার, মানুষ মরে গেলেই তো পড়ে, নাকি না আগে পড়ে? মরে গেলে পড়ে। তাহলে মরে যাওয়ার পরে, তাহলে আমি এই জবান দিয়ে কি করে বলতে পারি মরা মানুষের দোয়া নাই? জানা, প্রথম তো দোয়া করছে, প্রথম দোয়া তো আমি করলাম, তাহলে দোয়া নাই এটা বলিয়ে না। হ্যাঁ, এতটুকু বলতে পারেন, যারা মারা গিয়েছে তাদের জবাব তারা দেবে। অন্যায় করলে সে অন্যায়ের, আর ন্যায় করলে ন্যায়ের ফল তারা পেয়ে যাবে। ওটা করতে পারে, আমার কাজ আমাকে করতে হবে। মুসলমান আমার ভাইরা, চলুন না কেন তাই বলে যাই ভাবছি আমার ভাইরা গো, আমরা গোলাম এমন একটা জায়গায় আছি, আমরা এমন একটা ধর্ম মেনেছি, এমন একটা জায়গায়, এমন একটা সঠিক জায়গায় এসেছি, আমরা সবগুলোকে নিয়ে চলার চেষ্টা করি। কোথায় গেলে একটু মাপ পাবো, কোথায় গেলে একটু ক্ষমা পাবো, কোথায় গেলে একটা নেকি সঞ্চয় করব। আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে ওটার বদৌলতে আল্লাহ আমাকে জান্নাতবাসী করে দেবে। মুসলমান আমার ভাইরা, বুঝতে পারবেন না কিয়ামতের ময়দানে যখন তখনই বুঝবেন কত জ্বালা। তাহলে বোঝা গেল ও আমার ভাইরা, আপনারা জানো মানুষ মরণ যখন সময় হয়ে যাবে, ওই সময় কালেমা তাকে শিখান, ওই সময় কোরআন তেলাওয়াত করেন, ওই সময় আপনি তাকে তালিম দেন, কোনো অসুবিধা নেই। নাম্বার 5 আপনি চলে আসুন। তাহলে মরণের সময় আমাদের কালেমা জারি যদি নিতে হয়, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বে কায়নাতের দেওয়া ওই মাগরিবের নামাজটা আদায় করতে হবে।
নাম্বার 5 আল্লাহর নবী বললেন, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা 5 নম্বর নামাজে চলে যাও। তাহলে একাদ ওয়াক্ত একাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, হাজারো হাজার ফজিলত বরকত আছে। আমি একটা একটা বলে যাচ্ছি বাবা, এগুলো পাওয়া যায়, তবে নামাজে গেলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, তোমরা আর একটা জিনিস চাও। বলে কি? বলে তোমরা যখন দুনিয়া থেকে বিতাড়িত হয়ে কবরে যাবে, সন্তান যেন মাগফিরাতের দোয়া করে, দান খায়রাত করে। আমরা চাই না? চাই না? আমার বাবা মারা গিয়েছে, আমার আব্বা আমার মা মারা গিয়েছে, আমার আব্বা মাও আমাদের দিকে তাকিয়ে আছে। আমার সন্তানটা দোয়া করে কি করে না? আমার সন্তানটা আমার জন্য সাদকা করে কি করে না? সেই দিন বাবা আমরাও একদিন কবরে যখন যাব আমরাও বুঝতে পারবো। এর জন্য আল্লাহর নবী বললেন, বান্দারা আল্লাহর ফলো করে দেখো, তোমাদের বাবা মা কবরে চলে গিয়েছে, তোমাদেরকে একদিন চলে যেতে হবে। আর তোমরা কবরে যাওয়ার জন্য তোমরা এতটুকু ধারণা নিয়েছো, আমার সন্তান যেন দোয়া করে। আল্লাহর নবী বললেন, ইশার নামাজ আদায় করো। ইশার নামাজের সময় ওয়াক্ত কতটা? ওয়াক্ত শুনুন, এই ওয়াক্তের ব্যাপারেও একটা কথা বলবো। ওয়াক্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদের জন্য নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়। তো নির্দিষ্ট সময়ের জন্য আমরা, ওই ডক্টর মুজাফফর বিন মহসিন বলছেন, মানে আমরা হানাফি তো আমাদেরকে বলছেন, কি বলছেন? এদের নামাজ হয় না। বলে কেন? আল্লাহর দেওয়ার টাইম বাদ দিয়ে ওরা নিজের বানানো টাইমে নামাজ পড়ে। তার মানে ধরে রাখেন আপনার 11:30 ওয়াক্ত চলে আসলো, আমরা একটাই নামাজ পড়ি ধরেন, কিংবা 1:15-তে পড়ি, 1:20-তে পড়ি, এখন এরকম হচ্ছে। তো বলছে এরা নিজের টাইম বানালো। আচ্ছা এবার আপনাকে বলে দিই, শুনুন, এই যুক্তি উক্তিটা ভালো করে নিতে হবে, বুঝতে হবে জিনিসগুলো। সব কথা তো আর হিংসায় বললে হয় না, নাকি বলেন? সব কথা হিংসায় বলতে নেই না। তো এই সময়টুকু ব্যাপারে এশার নামাজের কথা আসলো সময়ের জন্য। তো শুরু সময়ের আল্লাহর কথাটা বললেন, তো শেষ সময় তো কই বললেন না। আল্লাহ নামাজের নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, এটা আল্লাহ বলেননি যে ওই সময়তেই নামাজ পড়তে হবে। আল্লাহ তো শেষ সময়ও দিয়েছেন নাকি? শুরু যখন দিয়েছেন তখন আর শেষ তো আছেই। এবার আপনাকে শেষ টাইম দেখতে হবে। শুরু দেখার পরেই আপনি শেষ না দেখেই যদি ঘাবড়িয়ে যান তাহলে হবে না। তাই যদি হতো ইসলামের তো যুদ্ধে জয় আসতো না। বদরের প্রান্তরে 313 জন সাহাবী, রাসূলের আর হাজারেরও অধিক বেঈমানেরা, নাকি? তবে আরে বাপ রে, দেখে ময়দানে না গেলেই পারত যুদ্ধে হতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, শুরু সময়ের সঙ্গে তোমাদেরকে শেষ সময় দেখতে হবে, শুরুর সাথে সাথে শেষ দেখতে হবে। তো জোহরের আমাদের হানাফি সমাজের মাসআলা হলো এটাই, যখন আমাদের ছায়া ডবল হয়ে যায় তখন আমাদের, মানে খাড়া হয়ে গেলেন তো একটা কাঠিকে রাখুন, কাঠিটাকে রাখার পরে এর একটা আসলি ছায়া হবে, আর আসল একটা ছায়া হবে। এই ছায়াটা যতক্ষণ না ডবল হবে ততক্ষণ আমাদের জোহরের টাইম থেকে যায়। এবার আমরা করি কি? বলে সময় হওয়ার সাথে সাথে সবাই তো আসতে পারবে না, এর জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা আমরা সময় নিয়ে নিই, 10 মিনিট সময় নিই, আমরা একটা টাইম বাঁধি। আমরা সবাই আল্লাহর শুরু টাইম থেকে শেষ টাইমের মধ্যে নামাজ পড়তে হবে। এতে নেকির কম বেশি কিছু নাই। শুরুতে পড়লেই যে বেশি নেকি হবে, শুরু শেষে পড়লে যে নেকি কম হবে এমনটা তো নয়। তাহলে সবাইকে জামাতে, সবাইকে নিয়ে নামাজ পড়ার জন্য আমরা একটা জামাতের নির্দিষ্ট টাইম বানিয়ে নিয়েছি, নাকি বলেন? এক। নাম্বার 2, মুজাফফর বিন মহসিন যদি থাকতো আমি প্রশ্নটা করতাম যে আপনি বলুন আল্লাহর নির্দিষ্ট সময় যদি হয় তাহলে কথার কথা বললাম 12টার সময় হয়ে গেল। আচ্ছা 12টাতেই কি নামাজ পড়ে? ওদের তো একটা জামাতের টাইম আছে না? নাই আছে, 10 মিনিট হোক 15 মিনিট হোক, তাহলে ওই টাইমটাই বানিয়ে কেন? ব্রেনে যদি ওটাই নেই, আপনি 15 মিনিট বা 20 মিনিটটাই নিলেন কেন? আপনি নির্দিষ্ট সময়ে নামাজ পড়েন। এক। নাম্বার 2, ইশার নামাজটা তো আমাদের সাথেই হয় নাকি? আমাদের সাথে হয় 10 মিনিট এদিক ওদিক, কিন্তু ঈশা তো মাগরিবের 45 থেকে 50 এই মধ্যেই তো ঈশার টাইম হয়ে যায়। তাহলে ওই শুরু টাইমে কেন পড়েন না? প্রশ্ন করলে তো অনেক, এর জন্য আমরা তা প্রশ্ন করি না কেন? শুরু সময় নামাজ পড়লে আপনাদের নামাজ হচ্ছে, আমরা এর মধ্যে শেষ টাইমের মধ্যবর্তী যদি নামাজ পড়ে আমাদের নামাজ হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের সবাইকে নেওয়ার জন্য একটা জামাত করার জন্য সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, অসুবিধা হবে না। এর জন্য ফতোয়া আপনি দিলে দিতে হবে না, যে এদের নামাজ হয় না এই ফতোয়া আপনি দিতে পারেন না।
এসার টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আজান হয়েছে তখন কি এসার টাইম হচ্ছে না আগে হয়েছে? জোরে বলুন। একটু আগে হয়নি, একটু আগে হয়েছে, কিন্তু একটু পরে আজান দিয়েছেন, তাহলে বোঝা গেল একটু আগে হয়েছে, একটু পরে দিয়েছে, তার মানে এটা নয় যে আজান হয়নি, আজানও হয়েছে, নামাজও হয়েছে। তবে এসার আউয়াল ওয়াক্ত হলো আপনার শুরু যখন হয়েছে তার আউয়াল ওয়াক্ত আপনার রাত 12টার আগে পর্যন্ত যদি পড়তে পারেন খুবই ভালো। যদি না পারেন তাহলে ফজরের ওয়াক্ত আসার আগা পর্যন্ত কেউ যদি এসার নামাজটা পড়েন তবুও নামাজ হবে, কাজা হবে না, আদায় হবে। আর আউয়াল ওয়াক্ত মানে শুরু থেকে 12টা পর্যন্ত বলা হয়েছে, এই শুরু থেকে 12টার মধ্যে যদি পড়তে পারেন তাহলে খুবই ভালো। আর অসুস্থতার কারণে কোনো শরীর খারাপ হয়েছে তার কারণে আপনি শেষ টাইমে পড়তে পারেন, অসুবিধা নেই। তাহলে আসল যদি আমি দুটো মিলে টাইমটা ধরি তাহলে টাইমটা আমাদের ফজরের ওয়াক্ত আসার আগা পর্যন্ত এসার সময় আছে, নাকি বলেন? তাহলে এসার নামাজ আমাদের দ্বারা কাজা হওয়ার কথা নয়, আমরা রাত্রি হলেও পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। বাপজি আমার ভাইয়েরা গো, ও মুসলমানেরা, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি এসার নামাজটা কন্টিনিউ পড়ে নিতে পারো, এসার নামাজটা যদি তোমার জন্য কন্টিনিউ হয়, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া বেশি বেশি করে করবে। কেন? এসার নামাজটা নবী আমার মিরাজ থেকে নিয়ে এসে সর্বপ্রথম এনে দিয়েছেন, জোরে বলুন। মুসা কালিমুল্লাহর আমলে 3 ওয়াক্তের নামাজ ছিল বাবা, আমার নবীর আমলে 5 ওয়াক্তের নামাজ চলে এসেছে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমাদের জন্য কি এসেছে। আমার টাইম শেষ হয়ে গেছে, বক্তা হয়তো কখন চলে আসবে, নালে এর মধ্যে আরেকটা যুক্তি তর্কে কোরআনের একটা আয়াত দিয়ে বোঝাতাম যে নবী আমার 5 ওয়াক্তের নামাজ এনে দিয়েছেন, হ্যাঁ না? হ্যাঁ, দেখেন ব্রেনকে খেলান, ধার না দিলে হাসুয়াতে ভুতরা হয়ে গেলে কাজ হবে না, হবে? আল্লাহর নবী কত নামাজ এনে দিয়েছেন? কেউ বলে নবী